হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে কী নিয়ে বলো তো? আজকে একটু টক ঝাল মিষ্টি, তার মানে আচার। এই যে তেঁতুলের আচার, তেঁতুলগুলোকে আমি ধুয়ে জল দিয়ে ভালো করে চটকে কাঁধগুলো বের করে নিয়েছি। নিয়ে সেটাকে এই যে এটা দিয়ে ছেঁকে নিয়েছি। তাহলে এই যে কাঁধ বের করার সময় দেখবে কিছু থাকে না, সেগুলো আর কি বেরিয়ে গেল। চেলে নিলে কি আর কিছু থাকবে না, একদম পরিষ্কার প্লেন এ হয়ে গেছে। এর সাথে আমি তোমার নুন, হলুদ, শুকনো লঙ্কা, ভাজা মশলা এইসব আর কি, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা এসব দেবো। তবে আমি চিনি দিয়ে করব না, আমি গুড় দিয়ে করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়া দিয়ে সর্ষে তেল দিয়ে নিয়েছি। এইবার তোমরা দেখো আমি কি করে করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে একদম। এইবার এই তেলটার মধ্যে আমি কি করব, এই যে তেঁতুলের এই কাঠটা দিয়ে দেবো। এই দেখো তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিয়েছি পুরোটা। এখানে প্রায় আমার 1 কিলো তেঁতুল ছিল। তেঁতুলটাকে চটকে এরকম করে কাঠ বের করে নিয়েছি। এইবার এতে আমি দেখো কি দিচ্ছি, এই যে এতে আমি এই যে হলুদের গুঁড়ো এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি। এতে আমি হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে লঙ্কার গুঁড়ো, কেন এটা টক ঝাল মিষ্টি হবে বলেছি, খানিকটা লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর এটা হলো এই নুন, টক তো একটু নুনটা লাগবে, আন্দাজ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। দেখো দিয়ে নিয়েছি। এইবার এতে আমি গুড়টাও দিয়ে নেব। এই যে দেখো গুড়টাও আমি দিয়ে দিচ্ছি। এখানে গুড় প্রায় আমার 600-র মতো রয়েছে। এটার মধ্যে আমার 600-র মতো গুড় রয়েছে। এবার গুড় আর এই তেঁতুল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকনো শুকনো করে ফেলবো। যখন আচার হয়ে যাবে তখন নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে নেব, তাহলেই আমার আচার হয়ে যাবে। এবার এটাকে গুড়টা গলবে আর এই তেঁতুলের সাথে গলতে থাকবে, এরকম করে আমি নাড়তে নাড়তে এটাকে একদম আচারে পরিণত করব। এই দেখো আচারটা হয়ে এসছে, আর একটুখানি হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে। তিন চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার ভিনিগারটা দিয়ে আমি আবার একটু জল তো এটা একটু শুকিয়ে নেব, আর একটুখানি করলেই হয়ে যাবে। দেখো এবার হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে। তারপরে গুড় তো একটু চিট ধরবে। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। গ্যাস নিভিয়ে দিলাম। নামাবার আগে এই যে ভাজা মশলা, আচারের যে ভাজা মশলা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি খালি শুকনো খোলায় নিয়ে, তারপরে আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, তাহলে আমার আচার, তেঁতুলের আচার একেবারে কমপ্লিট। এটা ঠান্ডা হলে আমি শিশিতে ভরে রেখে দেবো। তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা তাহলে এইভাবে করো। তাহলে তোমরা দেখলে আমি কিভাবে আচার করলাম। এটাকে আর আমি নামিয়ে শিশিতে দেখাচ্ছি না, কারণ এটা ঠান্ডা হতে সময় লাগবে। এমনিই এই আচার করতে একটু সময় সাপেক্ষ। যাই হোক, তবে করার সময় সাবধান, ভীষণ টকবক করে ফোটে তো, গায়েটায় লাগে গরম। তার মধ্যে চিনি, আর কি চিনি নেই, আমারটা গুড় মিষ্টি, ওতে আরও ভয় লাগে। দেখো না আমার আঙুলের মধ্যে একটা ফোঁটা এসে পড়েছে। যাই হোক, তোমরাও এটা করতে গেলে একটু সাবধানে করো।
আর কি বলবো, তোমরা এটা করে খেও, খেয়ে আমাকে বলো। দানা দানা ছাড়াবে না, দানা শুদ্ধই করবে, একই দানা শুদ্ধ করে নেবে, ধুয়ে ওটাকে একটু নরম করে নিয়ে তেল দেবে, দিয়ে গুড় আর ওটা মিশিয়ে যেভাবে আমি করেছি সেরকম কাজ বের করতে হবে না। কাজ বের করলে আমার মতো করে করবে। তাহলে তোমরা আমার এটা করে খেও, আমার মতো করে করে আচার করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আর আমারটা দেখে লাইক শেয়ার করতে ভুলো না, কমেন্টস দিতেও ভুলো না। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।